ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় রক্তাক্ত পাকিস্তান। ভারতের দাবি ৭০ সন্ত্রাসী নিহত। ৯ ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে দিল্লি। হামলায় জঙ্গি সংগঠন জয়শী প্রধানের পরিবারের ১০ সদস্য নিহত। জবাবে ৫ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পাকিস্তানের। একাধিক ভারতীয় বিমানবন্দর বন্ধ, নিয়ন্ত্রণ রেখায় গুলিতে ১০ ভারতীয় নিহত। পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা হয়নি, দাবি ভারতের। হামলাকে অ্যাক্ট অফ ওয়ার বলে নিন্দা পাকিস্তানের। দিল্লির সাময়িক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে, হুঁশিয়ারি ইসলামাবাদের। হামলাকে লজ্জাজনক বললেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার গভীর উদ্বেগ। সংযম প্রদর্শন করতে বলল চীন। ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ভারতের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় রক্তাক্ত হল প্রতিবেশী দেশ পাকিস্তান। বুধবার প্রথম প্রহরে দেশটির বিভিন্ন স্থানে ২ ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায়। হামলায় ব্যবহার করা হয় ২৪টি ক্ষেপণাস্ত্র। অপারেশন সিন্ধুর নামে এ হামলায় মুজাফফরবাদ, কোটলি, বাহওয়ালপুর, রাওয়ালকোট, চকেশ্বরী, ভীমবার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল এই ৯টি লক্ষ্যবস্তুতে হামলা হয়। এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ সন্ত্রাসী নিহত এবং ৬০ জন সন্ত্রাসী আহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুজাফফরবাদ, কোটলি, বাহওয়ালপুর, রাওয়ালকোট সহ ৯টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। তবে পাকিস্তানের দাবি বেসামরিক নাগরিকদের উপর হামলা করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়েছে। এ সময় ২টি মসজিদও হামলা করে ভারতীয় সেনারা। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানের বাহওয়ালপুরে জয়শী মোহাম্মদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় সংগঠনটির প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ঘনিষ্ঠ ৪ সহযোগী নিহত হয়েছেন। বুধবার বিবৃতি দিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে মাসুদ আজহার জানান, তার বড় বোন ও বোনের স্বামী, এক ভাতিজা ও ভাতিজার স্ত্রী, এক ভাগ্নি ও ৫ শিশু আত্মীয় এবং তাদের সংগঠনের এক সদস্যের মা নিহত হয়েছেন। তারা ছাড়াও আরও ৩ সহযোগীও হামলায় নিহত হয়েছেন। পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিরক্ষায় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে বিমানগুলো ভূপাতিত হয়। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ৩টি রাফাল, একটি SU-30 এবং একটি MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও জানিয়েছেন, তাদের সেনাবাহিনী 5টি ভারতীয় জেট বিমান ভূপাতিত করেছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ভোর থেকে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে উড়ান সংক্রান্ত সিদ্ধান্তগুলো বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। সেখানে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে বেশ কয়েকটি গণমাধ্যম মৃতের সংখ্যা ১০ জন বলে দাবি করছে। পিটিআই জানিয়েছে, ২ জন শিশু ও ১ জন মহিলা সহ ৭ জন নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন ৩৮ জন। উত্তপ্ত পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত দাবি করছে, পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানেননি তারা। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে। কোনো সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি। তবে নিজেদের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। অন্য এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলছে, এর জবাব ভারতকে দেয়া হবে।
এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংবাদ সংস্থা পিটিআর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি জানিয়েছেন, সময় মতো এটার জবাব দেবে পাকিস্তান। ভারতের ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে পরিণত হবে। এদিকে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওভাল অফিসে প্রবেশের সময়ই তিনি খবরটা পেয়েছেন। পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলা একটি লজ্জাজনক ঘটনা। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে সংযম দেখিয়ে পরিস্থিতি জটিল না করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দুই দেশই রাশিয়ার বন্ধুবৎসল রাষ্ট্র। রাশিয়া চায় শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমিত হোক। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন সন্ত্রাসবাদের বিরোধিতা করে, ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করে। শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে পরিস্থিতি যাতে জটিল না হয় তেমন পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায় চীন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে হুতিদের সম্মতির পরই এই ঘোষণা আসে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তারা আত্মসমর্পণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা বলেছে তারা আর জাহাজে হামলা চালাবে না। আমরা তাদের কথাকে সম্মান করব। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।